আল কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালনা করা দরকার। এটা কি শুধু জামাতের চাওয়া উচিত না সমস্ত মুসলমানদের চাওয়া উচিত? কিন্তু সবাই কি চাইতেছে? সবাই কি চাইতেছে? চাইতেছে না। যারা চাইতেছে না আমরা তাদের বিরোধিতা করতে চাই না, কিন্তু কোরআন বলছে কোরআনের বাইরে গিয়ে কেউ যদি কোনো কথা বলে কিয়ামত হয়ে যাবে, তারা শান্তি দিতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনার মদিনা করেছেন কোরআন দিয়ে করেছেন না নিজের চিন্তায় করছেন? আজকের যুগে যদি কেউ এই বামনিকাঠি, এই বগা ইউনিয়ন, এই বাউফলে শান্তি দিতে চায়, তাহলে সেটা কি নিজের চিন্তায় হবে না কোরআন দিয়ে হবে? ভাই ন্যায় বিচার চাই। ন্যায় বিচার মানুষের আইনে আছে না কোরআনে আছে? ন্যায় বিচার কি মানুষের দ্বারা সম্ভব না আল্লাহর আইনের দ্বারা সম্ভব? আজকে সেই ন্যায় বিচার যদি আমরা পাইতে চাই, তাহলে আমাদের কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য একটা স্লোগান আছে, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহর আইন আছে, সৎলোক নাই। সৎলোক না থাকলে আল্লাহ তাআলা আল্লাহর আইন বিধান কেউ কায়েম করবে না। আপনি কি বামনিকাঠি যারা এখানে আজকে উপস্থিত, আমরা কি আশা করতে পারি? দেশ স্বাধীনের 53 বছর পার হয়েছে তো নাকি? আমরা তো ছোট মানুষ, আপনারা তো স্বাধীনতা যুদ্ধ দেখছেন, স্বাধীনতা যুদ্ধ করছেন অনেকে, কিন্তু এই 53 বছরেও আমাদের এই দেশে যারা যত দল চালাইছে, আমাদের তো মোটামুটি যা দল আছে সবগুলো বড় বড় দল তো দেখা শেষ হয়েছে না বাকি আছে? শেষ হয়েছে। এখন আমরা এবার নতুন কিছু দেখতে চাই এবং ইসলামের ভিত্তিতে দেখতে চাই। সেই হিসাবে এবার দেশবাসী স্লোগান তুলেছে, বাউফলবাসী স্লোগান তুলেছে, সব দল দেখা শেষ ইসলামের। জোরে বলেন তো, সব দল দেখা শেষ, সব দল দেখা শেষ। আচ্ছা, মুসলমান হিসেবে এটা আমাদের একটা দায়িত্ব আছে না নাই? আমাকে একবার একটু আসামি বানান। এখন কিন্তু আমরা সবাই আসামি হয়ে আছি। কেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে কোরআনের পক্ষে ভোট দিয়েছিলা, তখন আমরা বলবো যে না, আমরা তো দেই নাই। এখন একজনকে ভোট দিয়ে যদি দায়িত্ব পালন সে না করে, তাহলে আমরা বেঁচে গেলাম, ওই লোকটা আসামি হল। তা আমরা বাঁচতে চাই না? চাই না। সামনে চাই, পিছনে তো চাই না। পিছনের ভাইরা চান, ডান পাশে ভাইরা চান না, বাম পাশে ভাইরা তো চাচ্ছেন না। দেখি সবাই মিলে একবার চাই, আমরা সবাই মিলে আমরা চাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের বাউফলটাকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ আপনি আমাদের বাউফলটাকে ন্যায়ের জন্য কবুল করেন, ইনসাফের জন্য কবুল করেন, সুবিচারের জন্য কবুল করেন। আমাদের রাস্তা যেন আমরা ঠিক করতে পারি, সেটার জন্য একজন সৎ, যোগ্য, দক্ষ নেতা আপনি কবুল করেন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। ভাইয়েরা, রাস্তার জন্য অনেকে বলেছেন, আমি তো রাস্তা, আপনারা হাঁটেন আর আমি মাঝে মধ্যে আসতে গিয়ে দেখলাম যে গাড়ি চলা তো পরে, মোটরসাইকেল তো পরে, মানুষ হাঁটাই কঠিন। কারণ বিগত 15 বছরে যারা ছিলেন তারা রাস্তার দিকে না তাকাইয়ে তারা তাদের শুধু ঘরবাড়ি বানাইছে, রাস্তা বানায় নাই। তারা বানাইছে কি? একতলারে দোতলা বানাইছে, দোতলারে 10 তলা বানাইছে না বানায় নাই? ওই 10 তলায় এখন আর তারা আল্লাহর মেহরবানি থাকতে পারে না। এই জন্য নিজের স্বার্থ চিন্তা করলে আল্লাহ জালিমকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। সুতরাং ভবিষ্যতেও যদি আমরা আবার ভুল করি, ওই রকম রাস্তা বাদ দিয়ে 10 তলা করার লোক আবার আসবে না? আসবে না? আমরা কি 10 তলা করা লোক চাই না রাস্তা করা লোক চাই? আমরা কি 10 তলা লোক চাই না রাস্তা করা লোক চাই? আমরা কি 10 তলা করা লোক চাই না মসজিদ করা লোক চাই? আমরা কি 10 তলা করা লোক চাই নাকি টিউবওয়েল দেওয়া লোক চাই, নাকি টিউবওয়েল মাইরে খাওয়া দেওয়া লোক চাই? আমার ভাইয়েরা, টিউবওয়েল যদি আর মাইরে খাওয়া লোক না চান, তাহলে এবার কোরআনের আইনের পক্ষে ভোট দিতে হবে। মাসুদকে ভোট দেওয়ার দরকার নাই, মাসুদের চেয়ে কোরআনের পক্ষে ভোট দেওয়ার মতো যদি ভালো লোক থাকে, আমি আপনাদের সাথে থেকে আমি সেই লোককে ভোট দেওয়ার জন্য রাজি আছি। কিন্তু তারপরে এবার সিদ্ধান্ত হচ্ছে, আমরা কোরআনের বিপক্ষে বা কোরআনের বাইরে কোনো লোককে আমার পবিত্র আমানতের ভোট আমি কাউকে এবার দিব না, দিব না, দিব না। যদি ভোট কেন্দ্রে এবার কেউ ঝামেলা করতে আসে, মসজিদ পাহারা দেওয়া যেমন দায়িত্ব, ভোট কেন্দ্র আমার পবিত্র আমানত, এটা পাহারা দেওয়া আমাদের দায়িত্ব। জীবন বাজি রেখে 2024 সালের জুলাই আগস্টে আপনারা লড়াই করেছেন। আমি আপনাদের বামনিকাঠিবাসীর মুরব্বীদের কাছে, ছাত্র, তরুণ, যুবকদের কাছে জানতে চাই, এই বামনিকাঠিতে যে কেন্দ্র আছে, এই কেন্দ্রে যদি কেউ আমাদের ভোট ডাকাতি করতে আসে, জাল ভোট দিতে আসে, জাল ভোট নিতে আসে, আমাদেরকে টাকা দিয়ে যদি কেউ কিনতে আসে, কালো টাকা দিয়া, অবৈধ অস্ত্র দিয়ে যদি আমাদেরকে কেউ ভয় দেখাতে আসে, বুক পেতে দিয়ে আমরা সেই অবৈধ অস্ত্র, কালো টাকা, জাল ভোট, ভোট ডাকাতি মোকাবেলা করে কেন্দ্র পাহারা দেওয়ার জন্য রাজি আছেন কারা?
যে সম্মানিত ভাইয়েরা, এবার যদি ভোট ডাকাতি করতে হয় আমাদের বুকের উপর দিয়ে যাইতে হবে। আমরা এবার ভোট ডাকাতি করবো না, করতে কাউকে দুর্নীতি করব না, দুর্নীতি কাউকে করতে, আমরা চাঁদা খাবো না, চাঁদা আমরা কাউকে দেব না, শুধু কাউকে চাঁদা আমরা নিতেও দেব না। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অন্যায় করা যাবে না, অন্যায় কাউকে করতে দেওয়া যাবে না। আমরা কি সবাই পারবো ইনশাআল্লাহ? আপনারা এই হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছেন কম সময়ের ব্যবধানে, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের কাছে দোয়া চাই। একটা দায়িত্ব আপনাদের কাছে দিতে চাই, আপনারা এখানে যারা আসছেন আমাদের মা বোনদেরকে আমরা এখানে আজকে ডাকি নাই, মা বোনদের কাছে এই দাওয়াত পৌঁছাইতে হবে না? হবে না? আমাদের ভাইদের ভোট আছে, মা বোনদের ভোট আছে না নাই? মা বোনদের কাছে এই দাওয়াত আপনারা একটু পৌঁছাবেন মেহরবানি করে, আমার সালাম একটু বলবেন মেহরবানি করে, যে তোমার ছেলে, তোমার ভাই, তোমার চাচা, তোমার দাদা, তোমার নাতি, আমার এই বগা, যে বগা ইউনিয়ন, এই বগা ইউনিয়নে আমার মরহুম পিতা অধ্যাপক সিরাজউদ্দিন খান এখানে আপনাদের হেডমাস্টার ছিলেন, আপনারা অনেকেই জানেন, কেউ কেউ এখানে ছাত্র আছেন। আমি আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার বাবা আপনাদের এখান থেকে বিদায় নিয়েছেন, আলহামদুলিল্লাহ সম্মানের সাথে বিদায় নিয়েছেন, চেষ্টা করেছেন স্কুলকে পরিচালিত করার জন্য যথাযথভাবে। আমি তার সন্তান হিসাবে আমার বাবাকে আপনারা যারা প্রধান শিক্ষকের মর্যাদা দিয়েছেন, আমি কি আপনাদের কাছে একটা ভোট আবদার করতে পারি না? আমার বাবাকে উসিলা করে কি একটা ভোট চাইতে পারি না? আমার বাবার সম্মানের দিকে তাকাইয়া আমি আপনাদের ছেলে হিসাবে, আমি আপনাদের ছাত্র হিসাবে, আমি আপনাদের ভাই হিসাবে আগামী ত্রয়োদশ নির্বাচন যেটা হতে যাচ্ছে, আমি আপনাদের কাছে দোয়াও চাই, আমি আপনাদের কাছে একটা ভোটও চাই। পারবো ইনশাআল্লাহ? আমরা আমাদের মা বোনদের কাছে সালাম বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বাউফলকে কবুল করুন, বগাকে কবুল করুন, বামনিকাঠিকে 1 নম্বর ওয়ার্ডকে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অনেক গুরুত্বপূর্ণ মেহমান ছিল উপজেলা আমির ইসহাক সাহেব। আমরা কাউকে সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু হিসাবে বিশ্বাস করি না। আজকে এখানে বালিয়া মন্দিরের এখানে আপনারা যারা আছেন, চন্দনবাড়িয়া যে আপনারা এখানে মন্দিরে যারা আপনারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে দুটো গুরুত্বপূর্ণ কথা রাখতে চাই। আমার হিসাবে গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হবে হবে না সেটা আপনাদের বিবেচনা। একটি হচ্ছে, কোনো প্রকৃত মানুষ যে সে মিথ্যা পছন্দ করে না, প্রকৃত মানুষ যে সে অন্যায় পছন্দ করে না, প্রকৃত মানুষ যে সে সন্ত্রাস পছন্দ করে না, প্রকৃত মানুষ যে সে দুর্নীতি, সে সুদ ঘুষ পছন্দ করে না। একজন প্রকৃত মুসলিম সে সুদ ঘুষ পছন্দ করতে পারে না। একজন প্রকৃত হিন্দু সেও, আমি বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করেন, সেও সুদ ঘুষ পছন্দ করতে পারে না। দুধে পানি মিশালে ক্ষতিটা কি শুধু মুসলমানের হবে নাকি হিন্দুদের হবে? সবের হবে। ওষুধে ভেজাল হলে, ওষুধে দুর্নীতি করলে, ওষুধ হাসপাতাল দুর্নীতিগ্রস্ত হলে ক্ষতি কি শুধু মুসলমানদের হবে না হিন্দুদের হবে? এই এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেলে শান্তি কি শুধু মুসলমানদের নষ্ট হবে না আপনাদেরও হবে? আপনাদেরও হবে। আমাদের এই এলাকায় যারা প্রতিনিধি হবেন, জনপ্রতিনিধি হবেন, তারা যদি অসৎ হয়, তারা যদি দুর্নীতিবাজ হয়, তাহলে কি শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে না আপনারা হবে? সবাই হবে। তাহলে তো বোঝা যায় ভালোর দিক থেকে আমরা সবাই সমান, মন্দের দিক থেকে, ক্ষতির দিক থেকে আমরা সবাই সমান। এটা যদি হয়, আমাদের এক বোন, আমাদের কোনো মা, আমাদের কোনো নারীকে যদি ইজ্জত হানি করা হয়, তার সম্ভ্রম হানি করা হয়, এটাকে আমরা তো মুসলমানরাও পছন্দ করি না, আমাদের হিন্দু ভাইয়েরাও পছন্দ করে না। আমাদের এখানে যেটা অপছন্দের আপনাদের ওখানেও সেটা অপছন্দের। এটা যদি হয় তাহলে ন্যায়ের দিক থেকে, নীতির দিক থেকে তো আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা ভালো চাই, আপনারাও ভালো চান। বাউফলের উন্নয়ন অগ্রগতি, রাস্তা ভালো করলে হাঁটতে সুবিধা কি মুসলমানদের হবে না আপনাদের হবে? রাস্তা যদি একটা ভাঙা থাকে তাহলে কষ্ট কি শুধু আপনাদের হবে না মুসলমানদের হবে? সবাই হবে। তাহলে তো বোঝা গেল উন্নতি অগ্রগতির প্রশ্নেও আমাদের হিন্দু এবং মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে তো আমরা এক। তাই উন্নতির প্রশ্নে এক, অগ্রগতির প্রশ্নে এক, দুর্নীতির বিরুদ্ধে আমরা এক, অসততার বিরুদ্ধে আমরা এক, সুদের বিরুদ্ধে আমরা এক, ধর্ষণের বিরুদ্ধে আমরা এক, ঘুষের বিরুদ্ধে আমরা এক, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা এক, দখলদারদের বিরুদ্ধে আমরা এক, সাদাবাজদের বিরুদ্ধে আমরা এক যদি হই, তাহলে আগামী দিনে সুন্দর একটা বাউফলের পক্ষেও আমরা সবাই এক।
আজকে আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু কথা আমি বলার জন্য আসছি। কেউ কেউ বলে যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা কারো কারো পকেট ভোট, এটা রিজার্ভ হয়ে আছে। এই রিজার্ভ হয়ে আছে, আমি এটা এখন আর বিশ্বাস করতে চাই না। কেন চাই না? আমাদের ব্যাপারে বহু প্রোপাগান্ডা মিডিয়ার মাধ্যমে কখনো কখনো ছড়ানো হয়েছে। যা কিছু হয়েছে সব কে করছে? জামাত করছে। পরে তদন্ত করে দেখা গেছে এর সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। এটা প্রমাণিত হয়েছে না হয় নাই? হয়েছে। 2024 সালের 5ই আগস্টের পর, সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা, 5ই আগস্টের পর যেমন কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলমানদেরও বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে নিরপরাধ মানুষেরও কিছু কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে আমাদের হিন্দু ভাইদেরও এরকম কিছু শঙ্কা ছিল। আপনাদের প্রত্যেকের জানা আছে, আমি বাউফলে, সারা বাংলাদেশের মতো বাউফলে আমরা আপনাদের এই উপাসনালয়গুলো, মন্দিরগুলো আপনাদের পাশাপাশি থেকে এগুলো যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আমরা আপনাদের পাশে আমরা ছিলাম না ছিলাম। আমি বাউফলে প্রশাসনে তখন যে ছিল, আমি তাকে সাথে সাথে রাত্রিবেলা ফোনে অনেকগুলো কথার মধ্যে আমি একটা কথা তাকে বলেছি, আমাদের বাউফলে আমরা কাউকে কোনো ক্ষতি করতে দেব না। যে দুর্নীতিবাজ, যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, মামলা আছে, আইন তার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। ব্যক্তি কেউ যেন আইন হাতে তুলে না নেয়। এবং বিশেষভাবে আমি হিন্দু ধর্মাবলম্বীদের ভাইদের বলেছিলাম, কোনো একটা উপাসনালয়, কোনো একটা মন্দির যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে আমরা সবাই খোঁজখবর রাখি। এবং আমি বিশ্বাস করি আপনারা এটার সাথে একমত হবেন যে বিগত 53 বছর দেশ স্বাধীনের পর যত সরকার পরিবর্তন হয়েছে, এরকম একটা সরকার পালিয়ে যাওয়ার পর যারা 15 বছর আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই নিপীড়ন চালাতে শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে না, আপনারা আমরা সবাই হয়েছে। আমাকে এখনও অনেকে বলে যে যারা জবরদখল করে জমি দখল করে রাখছিল, তখন সাহস করে বলতে পারি না, ভাই এই যে কাগজ, আমার জমিটা একটু উদ্ধার করে দেন। আমার দোকানটা তারা 20 বছর 15 বছর দখল করে রাখছে, আমার দোকানটা একটু উদ্ধার করে দেন। এই কথা কিন্তু আমাকে বলা হয়েছে এবং আমরা চেষ্টাও করেছি, আমরা প্রশাসনকে বলেছি, আমরা আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমরা সবাই ভালো থাকতে চাই, সবাই নিরাপদে শান্তিতে থাকতে চাই। ভালো, নিরাপদ এবং শান্তিতে থাকার জন্য আমাদের যদি আজকে প্রয়োজন হয় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার, তাহলে আমরা কি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে রাজি আছি? আমরা ভালোর পক্ষে অবস্থান নিতে রাজি আছি? আমরা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে অবস্থান নিতে রাজি আছি? এই ক্ষেত্রে আমাদেরকে কেউ ভুল বুঝাইতে পারবে? পারবে না। কেন পারবে না? শেষ কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি মদিনা, অন্ধকার মদিনাকে যখন সোনার মদিনা করতে চেয়েছিলেন এবং করেছেন যখন, তখন ভিন্ন ধর্মাবলম্বী যারা ছিলেন তারা কি মদিনা ছেড়ে পালাইছে না মদিনাতে থাকছে? মদিনাতে থাকছে। বরং তাদেরকে প্রস্তাব করা হয়েছিল, যদি কেউ চান আপনারা এখান থেকে চলে যেতে পারেন, আর জিজিয়া দিয়ে, মুসলমানরা যেমন ট্যাক্স দিবে আপনারা জিজিয়া দিয়ে, মানে জাকাত দিবে, আপনারা ট্যাক্স জিজিয়া দিয়ে আপনারা এখানে আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। শুধু আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই মদিনা রাষ্ট্রের সরকার গ্রহণ করবে। করছে না? করেনি। এবং আপনাদের মনে আছে ইতিহাস সাক্ষী, একজন ভিন্ন ধর্মাবলম্বীও ওই মদিনা থেকে কোথাও চলে যায় নাই। তারা বলেছিল জাহিলি মদিনার চেয়ে মুহাম্মাদের এই মদিনা আমাদের জন্য অনেক বড় নিরাপদ। বলছে না? বলে নাই? আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, 53 বছরে যে বাউফল আপনারা দেখেছেন, আমরা একটা ব্যতিক্রম ভিন্ন বাউফল আমরা আগামী দিন আপনাদের সামনে উপহার দেব। এই ব্যতিক্রম ভিন্ন বাউফলটা হবে, আমরা হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে আমরা কাজ করব। আপনি আপনার ইবাদত করবেন, উপাসনা করবেন, আপনি আপনার ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করবেন, আমি আমাদের ধর্মের কাজ আমরা করব। এই জন্য ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমার ধর্ম আমার, আপনার ধর্ম আপনার। আপনি আমার ধর্মে আঘাত করতে পারবেন না, আমরাও আপনার ধর্মে আঘাত করতে পারব না। এটি ইসলামের বিধান, এটি ইসলামের নীতি। সুতরাং ইসলামের নীতি যদি কেউ মানে, তাহলে ইসলামের ইবাদত করা যেমন দায়িত্ব, অন্য এক ধর্মের তারা তাদের উপাসনা করবে, এটার রক্ষা করার দায়িত্ব ইসলামের। আমি আর কথা বাড়াতে চাই না। আসুন আমরা আপনাদের পরিবারে যারা আসে সদস্যবৃন্দ, তাদের কাছেও আমাদের এই কথাগুলো পৌঁছাবেন এবং আমরা পরিবার সহ আগামী
2026 সালের জাতীয় সংসদ নির্বাচন যেটা অনুষ্ঠিত হবে সেখানে আপনারা সবাই নির্ভয়ে নিঃসংকোচে এবং আপনাদের পছন্দের আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব ইনশাল্লাহ। এই পরিবেশ আশা করি সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে এবং আমরা প্রত্যেকে যার যার ভোট তাকে তাকে দিতে পারবো, এই নিশ্চয়তা সরকার দিবে। তারপরে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রত্যাশা আমরা করি। আমাদের বাউফলে যেন কোনো একটা কেন্দ্রে এরকম না হয় যে ভোটার উপস্থিতি কম। কেন? তারা মনে করছে তার ভোট সে দিতে পারবে না, অন্য কেউ দিয়ে দিবে। ভোটার ওখানে কম এই জন্য কেন? ওই আগের মতো বলে দেওয়া হবে, ভাই আপনার কষ্ট করা লাগবে না, আপনার ভোট আমি। এই কথা কি আমরা ভবিষ্যতে শুনতে চাই? যদি না চাই তাহলে আমাদের প্রশাসনের পাশাপাশি আমাদেরও কিছু দায়িত্ব আছে। প্রশাসনের পাশাপাশি আমাদেরও কিছু কি দায়িত্ব? আমাদেরও সাহস করে যেতে হবে। আমরা কি পারবো সাহস করে? এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের ভাইয়েরা আপনারা মিলে আমাদের এখানকার যে কেন্দ্র আছে এই কেন্দ্রে আমরা উপস্থিত হব। আমাদের দিদিদের, আমাদের দাদাদের, আমাদের চাচিদের, আমাদের মাদের, বোনদের, আমাদের ছাত্র যুবক তরুণদের সবাইকে নিয়ে হাজির হয়ে সেখানে আমরা এবার একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিয়ে আমরা বাউফলের সৎ, দক্ষ, যোগ্য একজন প্রতিনিধি আমরা নির্বাচিত করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আপনারা যারা কষ্ট করে আমাদের সময় দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি। আমি আমাদের ভাইদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে কৃতজ্ঞতা, মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি।